হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ঝুমার লাইফ ইনসাইড চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এখন আমি সকালবেলায় চা বানিয়ে নিচ্ছি। আর এবার তোমরা বলতেই পারো যে দুটো চা কেন, তো একটা চা আমার ভাইয়ের বউয়ের জন্য, ও চিনি দিয়ে খায়। আর আমাদের বাড়ি বাকিরা সব অনেকেই মায়ের, যেমন আমার মা আর ভাইয়ের বউ এসেছে, তো মায়ের যেমন সুগার আছে, মা চা খায় মানে শুধুই চিনি বা মিষ্টি গুড় কিছুই নেয় না। আর আমি আমার ছেলে গুড় দিয়ে খাই। তো তার জন্য ওরটা একটু আলাদা হয়েছিল, কারণ আমার বাড়িতে কোনো কিছুতেই জিনিসটা ইউজ করা হয় না, আমরা গুড় দিয়ে সমস্ত কিছু খাই। তো তার জন্য সকাল সকাল তিনজনে 3 কাপ চা বানিয়ে নিলাম, কারণ আজকে মার ভাইয়ের বউ এসেছে। আমাদের ইচ্ছা আছে আমরা একসঙ্গে একটু বাজারে যাব, আমরা একসাথেই যাই, পুজোর কেনাকাটা যা কেনার একসাথেই কিনি। বিশেষ করে আমি আমার ভাইয়ের বউ একই কিনি, একই পরি। দু একটা হয়তো কুর্তি আলাদা হয়ে যায়, কারণ ও প্রচণ্ডই রোগা আর আমি একটু হেলদি। তো সেই হিসেবে অনেক সময় ওর আমার জিনিসগুলো সাইজে আসে না, তখন ওকে বাধ্য হয়ে অন্য একটা নিতে হয়। তাছাড়া আমরা সব কিছুই সেম সেম পরি, একই ধরনের জিনিস, একই জিনিস পরি। তো ওরা সকাল সকাল এসে গেছিলো, মানে আগের দিনই রাত্রেবেলায় এসেছিলো। তো এখন সকালবেলা সবাই মিলে চা খেয়ে একটু গল্পগুজব হচ্ছে, তাড়াতাড়ি রান্না করে চলে যাব বাজারে। আর শপিংয়ে কী কী কিনলাম সেগুলো আজকে তোমাদেরকে দেখাবো। মানে আজকে সব কিছু হয়নি, কিছুটা অর্ধেক কেনাকাটা হয়েছে, ওই অর্ধেকটাই দেখাবো। আর বাকি অর্ধেকটা আবার যেদিনকে হয়ে যাবে সেদিনকে অবশ্যই দেখিয়ে নেবো। তো চলো চাটা একটু খেয়ে নিই। আর চায়ের সঙ্গে ছিল এই রাক্স বিস্কুটগুলো। তো ভাবলাম যে রান্না টান্না তাড়াতাড়ি হয়ে গেলে একটা সুবিধা, ওই জন্য একটু সকাল সকালে উঠেছিলাম, কারণ বাজার যাওয়া ঝামেলা না। আমাদের এখানে দুর্গাপুরে না খুব একটু যে কালেকশন ভালো আমি বলবো না, আবার খারাপও না, কিন্তু শাড়ির যে দোকানে আমি শাড়ি নিই, মানে যে দোকান ছাড়া আমার শাড়ি নিয়ে পোষায় না, সেই দোকানটা কিন্তু প্রচণ্ড ভিড় থাকে। আর দেখো আমি শাড়িগুলো নিয়ে চলেও এসেছি। আমি এখন আমার বাবার বাড়িতে, কারণ শপিং করার পর আমি ওখানে চলে গেছিলাম ভাইয়ের গাড়িতে ওখানে। তো এই যে শাড়িগুলো আমি আমার ভাইয়ের বউ একটা করে নিয়েছি। আমার কোলে যেটা রয়েছে ওটা আমার, আর তারপর আরেকটা যেটা রয়েছে ওটা আমার ভাইয়ের বউয়ের। মানে যেটা রানী টাইপের লাগছে ওটা আমার ভাইয়ের বউয়ের, আর যেটা একটু পিঙ্ক টাইপের লাগছে ওটা আমার। সেম দুজনে নিয়েছিলাম একটা করে। এগুলো ভালো লেগে গেছিলো, এগুলো বাঁচতে বেশিক্ষণ সময় লাগেনি, গিয়েই ভালো লেগে গেছিলো, সাইড করে রেখে দিয়েছিলাম। আর নিয়েছিলাম বালুচুরি, কারণ স্বর্ণচুরি আমাদের অলরেডি আছে, তার জন্য ভাবলাম একটা করে বালুচুরি নেওয়া যাক। কারণ অন্য কোনো, আমি না বেশি খুব ঝকঝকে চকচকে শাড়ি আমি পরতে পারি না, তো এই ট্রেডিশনাল শাড়িগুলোই আমার ভালো লাগে। তো ওই জন্য ভাবলাম আর কি পছন্দ করব, এত ভিড় দেখা যাচ্ছে না, তো বললাম যে যেহেতু এটা চট করে নেওয়া যাবে, ওই জন্য বললাম বালুচুরি দিয়ে দাও। আর বেশ ব্ল্যাক কালারটা আমার আমার যেহেতু খুব প্রিয়, আর আমার ভাইয়েরও খুব প্রিয়, তাই ভাই ওর বউকেও জোর করেছিল নিতে, আর আমি নিয়েছিলাম। আর ওই যে বড় গুটিটা ওটা ভাইয়ের বউয়ের, আর ছোট গুটিটা আমার ইচ্ছা আছে চেঞ্জ করবার, কারণ আমার গুটিটা একটু বড় নেবার, সবাই বাড়িতে সবাই বলছে বড় গুটিটাই ভালো লাগছে, একটু চেঞ্জ করে নে। আর আমাদের দোকানটা খুব পরিচিত, সেহেতু দাদা বলেছে তুমি অবশ্যই যখন ইচ্ছা চেঞ্জ করে নিয়ে যাবে। আর এই যে রানী কালারের বিষ্ণুপুরি কাতান সিল্কগুলো, ওটা রানীটা আমার ভাইয়ের বইয়ের, আর আগে যেটা আরেকটা দেখলে সিমেন্ট কালার, ওইটা আমার। আর এই যে তাঁতের শাড়িগুলো যতগুলো দেখছো এগুলো সব আমার মায়ের। আর বেশি কিছু এখনও নেওয়া হয়নি, এখনও আমাদের বাকি আছে কিছু, এটাও আমার মায়ের। এই সবগুলো আমার মায়ের। আরেকটা আমার একটা পরিচিত কাকিমা আছে, যেটা আমার পরিচিত, ওই কাকিমা আমাকেও দেয়, তার জন্য কাকিমার জন্য একটা শাড়ি নেওয়া হচ্ছে। সেটা দেখানো হয়নি, কি জানি ভুলে গেছিলাম হয়তো, ওই জন্য আর ওইটা দেখানো হয়নি। আর পরে আমি একদিন সময় করে তোমাদেরকে দেখিয়ে নেবো। আর নিয়েছিলাম এই যে এই প্লাজোগুলো, কারণ এই প্লাজোর সঙ্গে টপগুলো পরতে খুব ভালো লাগে, বিশেষ করে ঘুরতে গিয়ে হোটেলে টোটেলে পরে নিলাম, বা একটু বাজারে টাজারে যেতে সুবিধা, ওই জন্য এগুলো নিয়েছি। একই নিয়েছি দুজনের। আর এই যে ফ্রক টাইপের এটা একটা নিয়েছি, এটার আবার স্লিপ নেই। আর এই যে একটা করে ফ্রক, এগুলো নিয়েছি, ওই একই নিয়েছি। তোমাদেরকে একটা একটা করেই দেখালাম, সবগুলো বের করতে হবে। এখানে আমার ভাই ছেলেটা খুব জ্বালাতন করছিল, ও আমার কাছ থেকে যাবেও না, আর মানে জ্বালাচ্ছিল খুব, ওই জন্য আমি দেখলাম যে তাহলে একটা একটা করেই দেখিয়ে নিই। আর এই যে এই কুর্তিটা, এটা আমার ভাইয়ের বউ নিয়েছে, এটা আমি নিইনি, কারণ এটা না ওই প্যান্ট আর কুর্তি দুটোই একই টাইপের। তো আমি দেখলাম আমাকে আর কি আর ওটা ভালো লাগবে, অতটা ভালো লাগবে না। ও যেহেতু খুব স্লিম, ফর্সাও প্রচণ্ড, আর দেখতেও মানে ভালো, বয়সটাও কম, দেখলাম ওকে ভালো লাগবে। আর এই যে কুর্তিগুলো, এইগুলো ও কটা নিয়েছে, কারণ ওর ছেলে তো একদম ছোট, প্রি নার্সারি একবারে, তো স্কুলে যাওয়ার জন্য। আর এইটা নিয়েছিলাম ওর মায়ের জন্য,
মানে আমার ভাইয়ের বউয়ের মায়ের জন্য। তারপরে বিকেলের দিকে আবারও গেছিলাম বাজারে ছেলেকে নিয়ে। তো ছেলেকে যখন বাজারে নিয়ে গেছিলাম ওর কেনাকাটার সাথে সাথে আমিও আরও কিছু কুর্তি নিয়েছি, একটা অনলাইনেও নিয়েছি, সেটাও আমার বাড়িতে ছিল বলে তোমাদেরকে দেখানো হয়নি। তো ওইটাও দেখিয়ে নেবো। আরও দুটো কুর্তি নিয়েছি আর নিয়েছি আরও দুটো শাড়ি। তো সেগুলো সবই আবার আর একদিন নেক্সট ব্লগে তোমাদেরকে দেখিয়ে নেব। অত মানে ওখানে ছিলাম বলে সবগুলো আমার বাড়িতে ছিল বলে ওখানে সব ছিল না, তাই দেখানো হয়নি। আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যেতে পারো আমার নেক্সট ভিডিওটি পাওয়ার জন্য। আর চ্যানেল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে জানিও, আর জানিও শাড়িগুলো কেমন হয়েছে। আর ওই যে ছোটো গুটির বালুচুরিটা ওটা আমার, তো ওটা কি চেঞ্জ করবো কিনা তোমরা অবশ্যই জানিও। যদি চেঞ্জ তোমরা বলবে কেমন লাগছে তাহলে আমি বুঝতে পারবো, তাহলে চেঞ্জটা করব না। আর যদি বলো চেঞ্জ করে দাও দিদি ভালো লাগছে না, তাহলে অবশ্যই চেঞ্জ করে দেবো, ইচ্ছা আছে চেঞ্জ করে দেবো। তোমাদের দাদাভাইকে বলেওছি যে হলো চেঞ্জ করে নেবো, বলেছে ঠিক আছে আমি তোমাকে একদিন সময় করে নিয়ে যাব, চেঞ্জ করে নেবে। আর কালারগুলো কেমন লেগেছে অবশ্যই একটু